আসলে উনি যে কথাটা বলেছেন যে মেয়েরা রাতে 2টোর সময় রাস্তায় বসে মদ খাচ্ছে, এটা উনি কি করে বলেছেন আমি জানি না। কারণ রাত্রির 2টোর সময় বসে যে মেয়েরা আন্দোলন করছে তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি। কাউকে আমি অন্তত মদ খেতে দেখিনি। দিনে 2বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এবং মদ যে খাবে রাত্রির 2টোর সময় বসে সে আন্দোলনের পার্ট হবে না। সে তার অন্য কারণে, সে তার আনন্দ থেকে মদ খেতে পারে বা অন্য কোথাও মদ খেতে পারে, সুতরাং সে আন্দোলনের পার্ট নয়। রাস্তায় বসে যারা আন্দোলন করছে রাত্রির 2টোর সময়, তারা মদ খাওয়ার জন্য আন্দোলনে বসে আছে, এটা তো অত্যন্ত মিথ্যে কথা, অত্যন্ত খারাপ একটা কথা, অত্যন্ত অপমানজনক একটা কথা। এবং উনি বলেছেন আমি সব হোটেল মালিককে বলে দিয়েছি মদ না দিতে। এবার যারা আন্দোলন করছে তারা কেউ হোটেলে বসে করছে না, তারা সবাই রাস্তায় বসে করছে, এটা বোধহয় উনি ভুলে গেছেন। আরেকটা জিনিস আমার মনে হয় যে আমাদের অভিভাবক যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো একজন মহিলা, হ্যাঁ, এবং আমরা সবাই তার তিনি আমাদের অভিভাবক, তিনি যেহেতু মুখ্যমন্ত্রী তিনি আমাদের অভিভাবক, সুতরাং তিনি ওনারও অভিভাবক, হ্যাঁ। এবং উনি সেই দলটাকে, সেই দলনেত্রীকে ফলো করেন। যারা এই ধরনের কথা বলেন না তারা ওনাকেও সম্মান করে না। এরা কোনো মহিলাদের সম্মান করে না, এরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও সম্মান করেন না, এই জন্য এই ধরনের কথা বলতে পারেন। এরা বেসিক্যালি নিজের মনের যে ভাবটা আছে না, এই কথার মাধ্যমে এদের বেরিয়ে পড়ে। এত মুখোশ পড়ে থাকে, সময় বিশেষে এই মুখোশটাকে রাখতে পারে না। কালকেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ছেলে মেয়ে সবাই সমান সমান, ওনার কোনো রাইট নেই এই ধরনের বক্তব্য রাখার। আমার বাড়ির ছেলে মেয়েরা যদি কোনো কিছু করে, এই করে, সে দায়িত্ব আমার, অভিভাবকের সেই দায়িত্ব, অবশ্যই সমাজের সেই দায়িত্ব, সমস্ত কিছু। তা বলে তো উনি সেটাকে কদর্য করতে পারেন না বা এই সিচুয়েশনে দাঁড়িয়ে এই ধরনের কথা কখনোই বলতে পারেন না। আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ যখন প্রতিবাদে সরগরম, তখন মন্ত্রী স্বপন দেবনাথ তার মন্তব্য নিয়ে বিতর্ক ছড়ালো। তিনি বলছেন রাতে রাস্তায় বসে মদ খাচ্ছেন মেয়েরা, রাত 2টোয় আপনার মেয়ে কোন রাত জাগা আন্দোলনে গেছে খোঁজ নিয়েছেন? আর কি বলছেন মন্ত্রী শোনাবো। আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত, যার নাম হচ্ছে বিকাশের ঘর। আমি খবরটা পাওয়ার পর আমি 2 দিন পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় বা দেখা যায়। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়। এটাও তো আমাকে দেখতে হবে, তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয়, সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে, এটাও তো করতে হচ্ছে। একটা ঘটনার কথা বলি, এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে 2টি ছেলে 1টি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে 2জন ওখানে বলে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে। পুলিশ এসে তুলে নিয়ে গেল। এবার কি করবো বলুন, যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত, তাহলে ওই মদ্যপ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত, তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো। লোকে আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে দায়িত্ব এসে আমাদের ঘাড়ে চাপছে। কোনো তো অসুবিধা হচ্ছে না কি? দেখতে পাচ্ছেন না আপনারা? কেউ তো আমরা দেখতে পাচ্ছি টিভিতে প্রতিবাদ জানিয়ে দিয়ে পরের দিনই বিদেশে বেড়াতে চলে গেল। মহিলারা রাত্রিবেলা যাবেন না দিনের বেলা কোথায় যাবেন, এটাকে উনি ঠিক করে দেবেন? ভারতবর্ষের সংবিধান কি তাই বলে? আমি জানি না এইসব এনারা মন্ত্রী হয়ে গেছেন ঘটনাচক্রে, কতটা এনাদের যোগ্যতা আছে সেটা নিয়ে প্রশ্ন থাকে। এবং ক্ষমতার অপব্যবহার যদি দেখতে হয়, তাহলে এই বর্তমান শাসক দল যা করছে ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নিদর্শন রাখছে। এত বড় একটা আন্দোলন হলো, তাতে সমব্যথিত উনি ননই, বোঝাই যাচ্ছে। সেখানে এই ধরনের কটাক্ষ করছেন, উনি কে বলে দেওয়ার পরে যে উনি সন্ধ্যেবেলার পরে মহিলারা ওখানে যেতে পারবেন না? উনি কে?
তাহলে আপনি বলুন, আপনার সরকার বলুক যে আমরা বাংলার মানুষকে সিকিউরিটি দিতে পারবো না, বলুক মহিলারা রাত্রিবেলা ডিউটিতে যেতে পারবেন না। সমস্ত মানে ভদ্রলোকদের সত্যি মতিভ্রম, ক্ষমতার অপব্যবহার, এগুলোই বলুন।